আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন রমেল, লিভার বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের উদ্দেশ্যে লিভার সিরোসিসের কারণগুলো নিয়ে আপনাদের সামনে কিছু বিষয় আলোকপাত করব। তবে লিভার সিরোসিসের কারণ নিয়ে কথা বলার পূর্বে আমাদের আগে জানতে হবে যে লিভার সিরোসিস আসলে কি। দেখুন, লিভার সিরোসিস একটি লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যেখানে লিভারের যে কোষগুলো থাকে সেখানে এই লিভারের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে এই কোষগুলো যখন ধ্বংস হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে এক ধরনের ফাইবার জাতীয় পদার্থ দিয়ে লিভারটি পরিপূর্ণ হয়ে যেতে থাকে। ফলশ্রুতিতে যা হয় যে লিভারটি আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতে থাকে, লিভারের উপরের যে মসৃণ আবরণটি থাকে সেটি এবড়ো থেবড়ো হয়ে যায় এবং লিভারটি আকারে ছোট হয়ে আসতে থাকে এবং যত দিন গড়াতে থাকে লিভারের যে কার্যক্ষমতা বা কর্মদক্ষতা এটি আস্তে আস্তে কমে আসতে থাকে। তো লিভার সিরোসিস মূলত আসলে এটাই যে যেখানে লিভারটি একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে লিভারের যে কর্মক্ষমতা বা লিভারের যে কার্যকারিতা এটি নষ্ট হয়ে যেতে থাকে এবং এটি কিন্তু একটি অত্যন্ত ভয়াবহ রোগ এবং এটি একটি মরণ ব্যাধি। কারণ মনে রাখবেন, কারোর যদি একবার লিভার সিরোসিস হয় এটি কিন্তু আর পেছনে আসার কোনো সুযোগ নেই এবং এটি কিন্তু ক্রমাগত শুধু সামনের দিকেই এগুতে থাকবে এবং আস্তে আস্তে লিভারটি একসময় নষ্ট হয়ে যাবে। এবং এই কারণেই আমরা লিভার সিরোসিস হলে আমরা সাধারণত চিকিৎসকরা লিভার সিরোসিসের যে চিকিৎসা সেই চিকিৎসায় আমরা অনেকভাবে লিভারটিকে সুস্থ রাখার চেষ্টা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে লিভার সিরোসিস যখন কারো একবার হয়ে যায় সেটি কিন্তু আর আমরা কোনো ধরনের চিকিৎসা দিয়েই কিন্তু পিছনে আনতে পারি না। তো এই তো গেল মোটামুটি লিভার সিরোসিস কী এই ব্যাপারে আমরা মোটামুটি ধারণা নিলাম। এখন আমরা জানবো যে লিভার সিরোসিস আসলে কী কারণে হয়ে থাকে। দেখুন, লিভার সিরোসিসের অনেক কারণ রয়েছে, তার মধ্যে বিশ্বব্যাপী যে কারণগুলোকে সবচেয়ে অধিক প্রচলিত কারণ বলে মনে করা হয় তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ইনফেকশন। সেটা আমাদের দেশ বলেন কিংবা পশ্চিমা বিশ্ব বলেন, সব দেশেই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভার সিরোসিসের একটি অন্যতম প্রধান কারণ। তবে আরও একটি অন্যতম প্রধান কারণ রয়েছে, সেটি হচ্ছে অ্যালকোহল যারা সেবন করেন, দীর্ঘদিন থেকে যারা অ্যালকোহল সেবন করেন, এই অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়ায় অ্যালকোহলের টক্সিসিটির কারণে এক পর্যায়ে কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় লিভার সিরোসিস দেখা দেয়, যেটাকে আমরা অ্যালকোহলিক সিরোসিস বলে থাকি। তো আমাদের দেশে যদিও অ্যালকোহলের প্রচলনটা তুলনামূলকভাবে কম, আমাদের দেশের মানুষ খুব বেশি অ্যালকোহল খুব একটা সেবন করেন না, কিন্তু পশ্চিমা বিশ্বে যেহেতু অ্যালকোহলের প্রচলনটা অনেক বেশি, এই কারণে পশ্চিমা বিশ্বে কিন্তু অ্যালকোহলজনিত সিরোসিসের সংখ্যাটাই সবচাইতে বেশি। তবে আমাদের বাংলাদেশে অ্যালকোহলের তুলনায় হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ইনফেকশনের কারণে যে সিরোসিসটি হয়ে থাকে এটি সবচাইতে এখনও পর্যন্ত এটিকেই সর্বাধিক কারণ বলে বিবেচনা করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন বিষয় কিন্তু আমাদের মধ্যে আমরা সবাই এখন জানি বা সবাই অবগত, সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এই ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু আমাদের বলা হয়ে থাকে যে বাংলাদেশের যে বৃহৎ জনগোষ্ঠী তার প্রায় 33 থেকে 40% মানুষই কিন্তু বর্তমানে ফ্যাটি লিভারে আক্রান্ত। এই ফ্যাটি লিভার কিন্তু লিভারে যদি দীর্ঘমেয়াদী চর্বি জমে এবং সেখান থেকে কিন্তু দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজের জটিলতায় একসময় কিন্তু লিভার সিরোসিসের মতো ভয়ঙ্কর অসুখ দেখা দেয়। তো যেইভাবে ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে, সেটা বাংলাদেশ বলেন আর পশ্চিমা বিশ্বে বলেন, সেখান থেকে যেটা ধারণা করা হচ্ছে যে খুব নিকট ভবিষ্যতে এই ফ্যাটি লিভার ডিজিজটাই হবে লিভার সিরোসিসের সবচেয়ে বা সর্বাধিক প্রধান কারণ। কেননা বর্তমানে বিশ্বব্যাপী হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার কারণে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের হারটা কিন্তু কমে এসছে। কিন্তু পাশাপাশি যেটা নতুনভাবে দেখা দিয়েছে সেটি ফ্যাটি লিভার ডিজিজ, যার কারণেই কিন্তু আমরা ধারণা করছি বা আমরা লিভার বিশেষজ্ঞরা মনে করছি যে এই ফ্যাটি লিভার ডিজিজটাই হবে কিন্তু অদূর ভবিষ্যতে লিভার সিরোসিসের অন্যতম এবং সর্বাধিক প্রধান কারণ। এর পাশাপাশি
অনেকে আছেন দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকেন, বিভিন্ন রোগের কারণেও অনেকে অনেক ওষুধ সেবন করে থাকেন। অনেকে আবার বিভিন্ন ধরনের হার্বাল বা ভিটামিন ওষুধ খেয়ে থাকেন। মনে রাখবেন, আপনি ওষুধ সেবনের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। কেননা মনে রাখবেন, যে কোনো ওষুধেরই আপনি যেই ধরনের ওষুধই সেবন করেন না কেন, সেটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেটার যে মেটাবলিজম যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু লিভারেই সম্পন্ন হবে। তো এই কারণে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু অনেক ধরনের ওষুধ আছে যেগুলোর কারণে লিভার সিরোসিস দেখা দিতে পারে। যেমন অনেকে মেথোট্রেক্সেট জাতীয় ওষুধ খেয়ে থাকেন, অনেকে যারা হার্টের পেশেন্ট আছেন অনেকে দীর্ঘদিন থেকে অ্যামিওডোরন জাতীয় ওষুধগুলো খেয়ে থাকেন। তো এই ধরনের ওষুধ যারা সেবন করেন বা অসুখের কারণে খেতে হয়, তাদের কিন্তু লিভারটা চেক আপ করাতে হবে কিছুদিন পরপরই, যার কারণে কিন্তু মনে রাখবেন যে লিভার সিরোসিস যদি আমরা ওষুধ ঠিকমতো যেহেতু দীর্ঘমেয়াদী আপনাকে ওষুধগুলো সেবন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিভার সিরোসিস দেখা দিতে পারে। এছাড়া লিভারের আরও কিছু জটিল এবং রেয়ার অসুখ রয়েছে, যেগুলোর কারণেও কিন্তু অনেক সময় লিভার সিরোসিসের কারণ হতে পারে। যেমন এর মধ্যে একটা অসুখ শুনে থাকতে পারেন আপনারা, যার নাম হচ্ছে উইলসন ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস। এই ধরনের কিছু জটিল এবং কিছু ব্যতিক্রমধর্মী লিভারের অসুখ রয়েছে, যেগুলোও কিন্তু লিভার সিরোসিসের কারণ। তবে এগুলোর সংখ্যা বা পার্সেন্টেজ খুবই কম। মনে রাখবেন, মূলত অ্যালকোহল, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ইনফেকশন এবং ফ্যাটি লিভার ডিজিজ যেটা আমরা বলে থাকি, এগুলোই কিন্তু মূলত লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে নিজেদের মধ্যে সচেতনতা গ্রো করতে হবে, যে আমরা চাই যে আমরা সচেতন হব, আমাদের লিভারটিকে আমরা সুস্থ রাখব। কেননা মনে রাখবেন, একবার যদি কারো লিভার সিরোসিস হয়ে যায়, সেই লিভার সিরোসিস সম্পূর্ণরূপে সারিয়ে ফেলার মতো কোনো ঔষধ বা কোনো চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। তো মনে রাখবেন, আমাদের লিভারকে সুস্থ রাখতে হবে, এবং পাশাপাশি আমরা যদি আমাদের লিভারকে সুস্থ রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই লিভার সিরোসিসের মতো ভয়ঙ্কর অসুখ থেকে বা ভয়াবহ এই মরণ ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। তো এই তো গেল হচ্ছে লিভার সিরোসিসের কারণগুলো নিয়ে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন, কেননা এর পরের যে ভিডিওটি আসবে সেখানে আমি আপনাদের লিভার সিরোসিসের কারণে কি জটিলতা একজন মানুষের হতে পারে, সেই জটিলতাগুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছু বিষয় আলোকপাত করব। আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, এবং চোখ রাখলে আপনারা এই বিষয়গুলো ক্রমাগত সবসময় জানতে পারবেন এবং আমরা আপডেটেড থাকবেন।